হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমার দিনটা আজকে শুরু করলাম। তো এখন বাজছে সকাল 6টা আর আমি এসেছি ব্যালকনিতে, কারণ রাহির গাড়ির আঙ্কেল এসেছে কিনা সেটা দেখার জন্য। তো আমি কিন্তু উঠেছি হচ্ছে সেই ভোর 4:20-তে। তো উঠে সমস্ত কাজ শেষ করে নিয়েছি, আর হাতে যেহেতু একটু সময় ছিল সেই জন্য রাহি একটু শুয়ে পড়েছে। তো রাহির গাড়ির আঙ্কেল চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে এখন বাস স্ট্যান্ডের ওখান থেকে যাচ্ছি, তো আমি সামনেই নেমে রাহি যাবে হচ্ছে গাড়িতে আর আমি যাবো হচ্ছে অটো। এই যে রাহির গাড়ি কাকু চলে গেল রাহিকে নিয়ে, আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে অটো ধরবো বলে। এই গরমের ছুটির পর থেকে রাহিকে আমি এখন গাড়িতে দিয়ে দিয়েছি, কারণ বর্ষা আর শীতের কথা চিন্তা করে ওকে গাড়িতে দিয়ে দিলাম। আর এই দেখো এখানে শীতলা মায়ের মুখটা আজকে খুলে দিয়েছে, যেহেতু আজকে অমাবস্যা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য সকাল সকাল মায়ের মুখটা দেখে ভীষণ ভালো লাগলো। তো চলে এসেছি রাহির স্কুলে, রাহির সাথে দেখাও হয়ে গিয়েছে। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, একবারে ছুটি হবে তারপরে দুজনে মিলে একসাথে চলে আসবো। আর রাহিকে ভেতরে ঢোকানোর পর হাতে যেহেতু অনেকটা সময় থাকে, তো সেই সময়টুকু আমরা এই ঘরটার মধ্যে সবাই মিলে একসাথে বসে আড্ডা মারি। আর কালকে যেহেতু এক্সাম শেষ হয়েছে, তো সেই জন্য অনেকেই আসেনি, নয়তো এই ঘরটার মধ্যে একটা পা রাখারও জায়গা থাকে না। তো আজকে বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এই হচ্ছে আমার আড্ডা মারার গ্রুপ, আর এই গ্রুপে আর একজন রয়েছে, সেটা হচ্ছে কেয়া, ও আজকে আসেনি। তো এই যে পুরো ঘরটা দেখলে, এই ঘরটার মধ্যে এতটাই আওয়াজ হয় যে আমরা নিজেদের কথা আমরা নিজেরাই শুনতে পাই না। আর যদি তার মধ্যে হয় ঝমঝমিয়ে বৃষ্টি, ওরে বাবা, তাহলে তো কোনো কথাই নেই, কানে একবারে তালা লেগে যায়, কারোর কথা কেউ বুঝতে পারি না, সবাই তারও স্বরে চিৎকার করতে থাকি, মানে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়। তার মধ্যে হয়েছে আর কাণ্ড, এই জান্নার এখানে একটা কাঠ ছিল, তো সেটা দাম করে এসে পড়েছে, ভাগ্যিস ওর মাথায় লাগেনি। তো এখন বাজে 8:20, আর আজকে আমরা ব্রেকফাস্টে অনেক কিছু খাবো। তো আজকে হচ্ছে আমার চিট ডে। তো আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে মোমো, আর আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম হচ্ছে ঘুগনি আর পাউরুটি কেনা হয়েছিল, আর এই দেখো নবনীতা বানিয়ে এনেছে হচ্ছে চাউমিন। তো ব্রেকফাস্ট সেরে আড্ডা দিতে দিতে রাহি স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রাহির কাছে। তো এরপরে এখানে ওদের আঙ্কেল দাঁড় করিয়ে রেখেছে, তো সোজা চলে যাবে হচ্ছে গিয়ে ওরা গাড়িতে। তো আজকে যেহেতু অনেকেই যায়নি, তো সেই জন্য আমি আজকে রাহির সাথেই চলে এলাম। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর বাড়িতে এসে ব্যাগ খুলে দেখছি টিফিন বক্সে রয়েছে রাহির টিফিন। তো আজকেও পুরো টিফিনটা খাইনি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়ে গিয়েছে। তো সেই অর্ধেকটা টিফিন আমি ওকে খাইয়ে দিলাম। তো এখন গেছে ও স্নান, আর আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, কারণ দুপুরের রান্নাটা এখন কমপ্লিট করব, আর তার সাথে সাথে রাতেরটাও এখন করে নেবো। তো রয়েছে ফ্রিজে হচ্ছে দুটো ফুলকপি, তো ভাবলাম ফুলকপি দিয়ে পনির দিয়ে করি, রাখে সেটা ভীষণ ভালোবাসে খেতে। যেহেতু কালকে রাহির স্কুল ছুটি, তো সেই জন্য রাহিকে আজকে আর তাড়াতাড়ি ঘুম পাড়াবো না, একবারে ওকে দুপুরের লাঞ্চ করিয়েই তারপরে ঘুম পাড়াবো। তাই আজকে বাড়িতে ফিরেই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর এদিকে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তো ভাত আর ডালটা নামিয়েই আমি এখন ফুলকপিটা আগে করে নেবো, তারপরে ডালটা ফোড়ন দিয়ে মাছটাও পাশে বসিয়ে দেবো। আর যেহেতু আজকে রাহিকে তাড়াতাড়ি ঘুম পাড়ানো নেই, তো সেই জন্য রাতের রান্নাটাও কমপ্লিট করে নেবো। আর নয়তো প্রত্যেকদিন রাহিকে আগে ঘুম পাড়াই, তারপরে আমার বাদবাকি কাজগুলোকে সারি। আর স্কুল থেকে এসেই প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিই, তারপরে রাহিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে যাই, আর এদিকে মামুনি ততক্ষণ ভাত আর ডালটাকে নামিয়ে দেয়। তো ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পনির গুলোকে ভেজে নেবো। আর এই শুধু শুধু পনির ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে ছিল হচ্ছে দুপুরের মাছ, আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। রোজ আমি আম দিয়েই করি, তো যেহেতু আজকে আম নেই, তো সেই জন্য পেঁয়াজের ডাল করেছি। আর এখানে রয়েছে রাতের জন্য যেটা বানিয়েছিলাম পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, সেটা। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। এখন আমি রাহিকে ডাকবো, আর এই যে এখন রাহিকে নিয়ে আমি এখন খেতে বসেছি। তো ও এসে প্রথমেই জিজ্ঞাসা করে যে আজকে কি রান্না হয়েছে, আর যখনই আমি বলি আজকে মাছ হয়েছে, তো মুখটা এরকমই করে থাকে, কারণ ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে। যেদিনকে চিকেন রান্না হয় সেদিনকে ওর পুরো হাসিটাই পাল্টে যায়। যাই হোক, রোজ রোজ তো আর চিকেন দেওয়া যায় না। বারবার করো বিনতি দাদা স্বামী আগে, দয়া করো দাতা মেরে, চিত চরণ রাগে জন্ম জন্ম রই ভুলবে नहीं पाया वेदा कारो कर्म के जानबे रहिब गुत के दा जगत जीव बड़ मत फिरे इतो चारो खानी ज्ञानी जोगी पीर रहे सब मन की गानी भाग जगा मिला अधिका मिले सदगुरु आई राधा स्वामी धाम का वही में जीत जलाई। তো রাহিকে আজকে যেহেতু আমি দেরি করে ঘুম পাড়িয়েছিলাম, মানে প্রায় 2টোর পরে, তো সেই জন্য দেরি করেই ঘুম থেকে উঠেছিল। আর উঠেই ঘুম থেকে ওর ম্যাম চলে এসেছিল পড়াতে। পড়া শেষ হতে হতে প্রায় 6:30 বেজে গিয়েছিল। তো সেই জন্য একবারে সন্ধ্যা দিয়ে রাহিকে সাথে নিয়ে ঠাকুরের প্রার্থনা করছিলাম। তো সন্ধে দেওয়া আর প্রার্থনা করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পপকর্ন এনে রেখেছিলাম অনেক দিন আগে, তো সেইটা এখন বসে বসেও খাচ্ছে। আর রাহি কিন্তু আমার সাথে অনেক ছোটবেলা থেকেই ঠাকুরের প্রার্থনা করে। আগে আর একটু ছোট ছিল, আদো আদো কথা বলতো, তো তখন পুরোটা করতে পারতো না, কিন্তু এখনো পুরোটা মুখস্থ একদম, ওর পুরো জলের মতো। এখন আমি না করলেও ও একা একাই সুন্দর করে করে। তো তোমরা যদি কখনো দেখতে চাও রাহির এই ভিডিওটা, আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো চাইলাম বলে দুটোই দিলি।
আর যাবে না। ঠিক আছে খাও। তো এখন আমরা পপকর্ন খাচ্ছি। দে খাও দে। খাও আগে। হুম, হুম। আর একটা দিয়েছে। পাচ্ছ আমার খুব কষ্ট লাগে। এক চড় মারো। থার আর লাগবে না, তুই খা। এমনভাবে তাকালি আমার কষ্ট লাগলো, ওই জন্য দিয়ে দিলাম। আরে হুম। এরম করলে না, এরম তো যারা যারা দেয় না তাদের মতো তুমি তো অসহায়ভাবে চাইছো তাই। এক চড় মারবো। এরম চাইলো। তো রাহি বলতে চাইলো, আমি ওর দিকে এমন করে হাত পেতে চাইলাম, তো ওর আমাকে দেখে নাকি অসহায় লাগলো, তো সেই জন্যই দিল আমাকে। তো যাই হোক, রাহি ওদিকে পপকর্নটা খাচ্ছে আর আমি ওর থেকে 2-4টে চাইলাম। আর ওকে যখনই কিছু না কিছু খেতে দিই তো আমি একটুখানি ওর থেকে নিয়ে নিই, তাহলে ওর মধ্যে শেয়ারিং ব্যাপারটা থাকবে। তো রাহিকে ওখানে পপকর্নটা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে একটু বসালাম হচ্ছে গ্রিন টি, একবারে 2 কাপই করে রাখলাম, কারণ রাকেশ অফিস থেকে এলে ওকেও একটু গরম করে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাছটাকে সেই 7 সকালবেলা খাবার দিয়ে গেছিলাম, তো এখন ওকেও একটুখানি খাবার দিয়ে দেবো। আর এই দেখো খাবার পেয়ে তো খুব খুশি, সঙ্গে সঙ্গে চলে এসেছে খেতে। তো আমার এই অ্যাকোরিয়ামে এই মাছটাই অনেক অবহেলার পরেও বেঁচে ছিল, সেটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি রাহির পড়ার ঘরে, আর এখন ওর ম্যাম ওকে কি কি হোমওয়ার্ক দিয়ে গেছে তো সেটাই একবার করে দেখছি, কারণ একটু পরে ওকে পড়তে বসাবো। আর কালকে স্কুল ছুটি, আর যেহেতু কালকে রথ, তো কালকে এই জন্য ও পড়তেও চাইবে না, তো সেই জন্য আজকেই সব হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে রাখবো, কারণ কালকের পর 3 দিন ছুটি রয়েছে। আর এদিকে ওর পাপার মানে রাকেশেরও 3 দিন ছুটি রয়েছে, তো রাকেশ বাড়িতে থাকলে রাহি পড়তে বসবে এটা হবে না, আর ওরা দুজনেই হতে দেবে না। তো ম্যাথ, ইংলিশ আর বেঙ্গলি এই 3টে হোমওয়ার্ক দিয়েছে। তো এলাম একটু বাইরের ওয়েদারটা দেখতে। একটু আগেই যেহেতু বৃষ্টি পড়ছিল, তো এখন একটু থেমেছে, কিন্তু যা বিশাল মেঘ করে রয়েছে, তো এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আর এদিকে এখনো রাকেশ অফিস থেকে বেরোয়নি, তো বাড়িতে ফিরতে ফিরতে ওর 7:30 পৌনে 8টা বেজেই যাবে। আর এমনিতেও চাপ নেই, কারণ ওর ব্যাগে আমি রেনকোটটা দিয়েই দিয়েছিলাম। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, আর এখানে এসে দেখছি আমার গ্রিন টিটা হয়ে গেছে। তো এখন আমি গ্রিন টিটাকে ছেঁকে নেব, আর 1 কাপ রাকেশের জন্য রেখে দেবো, ও যখন আসবে তখন ওকে গরম করে দেবো। তো যাই হোক, ভিডিওটার কন্টিনিউ করলাম না, আজকে এই পর্যন্তই থাক। আর আজকে সারা দিনটা আমার এইভাবেই কাটলো। তো পুরো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য একটা ব্লগে। তার মধ্যে কালকেই রথ, ছুটির দিন, তো দারুণ মজা হবে এই 3 দিন। মানডে রাহির স্কুল আছে, আবার টুইসডেতে ছুটি। তো এই মাসে এই কটা দিনই ছুটি রয়েছে, আর জুলাই মাসে তো একটাও ছুটি নেই, আবার অগস্টে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখাবো অন্য একটা ব্লগে। টাটা।